ভিউয়ার্স, সম্প্রতি আমরা ঘুরে আসলাম সমুদ্রের তলদেশ থেকে। সত্যি আমরা সমুদ্রের তলদেশ থেকেই ঘুরে আসলাম, এবং সেটা বাংলাদেশে। সমুদ্রের তলদেশের ভ্রমণের সেই গল্প নিয়েই আমরা হাজির হলাম আজকে ব্লগ বাই টোনাটুরির নতুন একটি এপিসোড নিয়ে। ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেল ব্লগ বাই টোনাটুনিতে। কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় ৮০% জমির উপর ৪ তলা ভবনের ৩য় তলা জুড়ে এই অ্যাকোরিয়াম অবস্থিত। শতাধিক ছোট বড় অ্যাকোরিয়ামে কয়েকশো প্রজাতির সামুদ্রিক মাছ ও প্রাণী সংরক্ষণ করা হয়েছে এখানে। এ বিষয়ে বিস্তারিত জানবো, তার আগে চলুন শুরু করি আমাদের ভ্রমণের শুরু থেকে। ভিউয়ার্স, চলে আসলাম হোটেল সিমনের রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চ করার জন্য। আমরা টোটাল 13 জন। আমরা এই একটা টেবিল পুরা এই যে এটা আমরা রিজার্ভ নিয়ে নিয়েছি। এখানে আমরা এখন খাবারের অর্ডার করব যে যার মতো করে, আর আপনাদেরকে দেখাবো সিমনের খাবারের কোয়ালিটি এবং কী কী ধরনের খাবার এখানে পাওয়া যায়। এটা সিমনের 2 তলাতে সিঁড়ি দিয়ে ওঠা যায়, লিফটে ওঠা সম্ভব। সবাই এসে গেছে খাওয়ার জন্য, সবাই অপেক্ষা করছে, এখন শুধু খাবার আসার পালা। এই যে আমাদের খাবার চলে আসছে, কি ভর্তা, আর এটা কালাভুনা। আচ্ছা, এটা মাটন বিরিয়ানি, এটা আজকানের মাটন বিরিয়ানি। আর এটা কি বিরিয়ানি ভাই? আচ্ছা, এটা মনে হয় রায়ান নাও তোমার বিফ বিরিয়ানি। এটা কালাভুনা, আর এটা রূপচান্দা ডাল। আচ্ছা, এটা হচ্ছে চিকেন কারি রুমার, আর এই যে রুমার রাইস আর ডাল। আর এটা হচ্ছে আমাদের ডাল না? ভিউয়ার্স, তাহলে আমরা খাওয়া দাওয়া করে আপনাদের লাস্টে রিভিউ দিব এখানকার খাবার মানগুলোকে। আপনারা দেখলেন কী কী আইটেম আমরা অর্ডার করছি, এগুলোই। জম্পেশ একটা খাওয়া শেষে এখন বিল হিসাব করছে কীরকম হলো। খাওয়া তো দেখলেনই, সেই রকম খাওয়া ছিল। প্রত্যেকটা খাবার খুব টেস্টি, আসলেই টেস্টি। মানে আমরা তো কক্সবাজারের অনেক হোটেলেই খাইছি, আগেও আসছি বহুবার অনেক হোটেলে, তবে ওনাদের খাবারের মান ভালো, খুবই ভালো। লইট্টা শুটকি ফ্রাইটা ভালো ছিল, তারপরে চিংড়ি ভর্তাটাও ভালো ছিল, রূপচান্দা ফ্রাই ওটাও মোটামুটি খারাপ না, ভালো ছিল। কালাভুনা ওটাও ভালো ছিল। আর আমরা চিকেন কারি নিলাম, এদিকে আশকান রায়ান বিরিয়ানি খেলো, একজন বিফ একজন মাটন, ওগুলোও ভালো ছিল। মোট কথা সব ভালো। ভাই থ্যাংক ইউ, অনেক ভালো ছিল আপনাদের খাবার। আমরা এখন পরবর্তী স্টেপে যাব। নেক্সটে আমাদের অ্যাকোরিয়ামে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে, দেখা হবে সেখানে। তো চলুন ভিউয়ার্স, এখন আমরা অ্যাকোরিয়ামের উদ্দেশ্যে রওনা হব। চলে আসলাম অ্যাকোরিয়ামে কক্সবাজারে। ফাহিমের কাছে সব টিকিট, ফাহিম এখন টিকিট বিতরণ করবে। একবারে দিব সবাই, গেটে ঢুকলা গেটে একসঙ্গে দিবে নাকি? প্রচুর ভিড়, প্রচুর লাইন, অনেক ভিড়। এই দেখেন, ভিউয়ার্স, আপনারা সকলেই জানেন বর্তমানে পর্যটকদের মন কাড়ছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম। বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্য
অবারিত সম্পদ ও শক্তির উৎস বাংলাদেশকে করে তুলেছে অপার এবং সম্ভাবনাময় এক দেশ। এবার শুধুমাত্র সমুদ্রের উপরিভাগের দৃশ্য দেখে মুগ্ধ হওয়ার গতানুগতিক ধারা থেকে বের হয়ে সমুদ্রের গভীরে অদেখা জগৎ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সম্পর্কে জানতে সৈকতের শহর কক্সবাজারে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অ্যাকোরিয়াম এখন হয়ে উঠেছে সাগর তলদেশের জীবন্ত প্রতিচ্ছবি। এ যেন এক সাগর ও মিঠা পানির বর্ণিল রাজত্ব। এই অ্যাকোরিয়ামে থাকা মাছগুলোর মধ্যে রয়েছে হাঙর, পাঙাশ, থাই সরপুঁটি, মহাশোল বা গজার, কোরাল, পুঁটি, ক্রুমা স্প্রিং, লাল কাঁকড়া, রাইলা, কামিলা, বাগদা ও গলদা চিংড়ি। আরও রয়েছে স্টিংরে, আফ্রিকান মাগুর, দেশিজো মাগুর, ফলি, পটকা, ভোল কোরাল, অক্টোপাস, কামিলা, বিদ্যুৎ মাছ, ব্ল্যাক কিং, নীলরঙা ভোল, বাইল্লা, রাজকাঁকড়া, স্টারফিশ, স্টোনফিশ, জেলিফিশ সহ নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী। এটাই হচ্ছে মূল আকর্ষণীয় টানেল। আমরা এখন প্রবেশ করব। নান্দনিক শিল্পকর্ম ও বৈদ্যুতিক ঝলমলে আলোয় তৈরি হয়েছে জলচর প্রাণীদের এক আশ্চর্য জগৎ, যেখানে ইকোট্যুরিজম বান্ধব নির্মল বিনোদনের পাশাপাশি সমুদ্র শিক্ষার এক দারুণ সুযোগ রয়েছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে প্রথম মেরিন ফিশ অ্যাকোরিয়াম। এখানে রয়েছে প্রায় 2 শতাধিক প্রজাতির জীবন্ত সামুদ্রিক প্রাণীর সমারোহ। সমুদ্র তলদেশের জীবন্ত প্রাণীদের এমন দৃশ্য দেখা সত্যি অসাধারণ। এখানে এসে সৃষ্টিকর্তার সৃষ্টির অপার রহস্য, সমুদ্রের প্রাণীদের এক অংশ দেখে পর্যটকদের চক্ষু হয় শীতল আর মন ভরে ওঠে সজীবতায়। ভিউয়ার্স, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে নতুন সংযোজন ডাক্তার ফিশ ফুড থেরাপি। এইটা একটা দারুণ এক্সপেরিয়েন্স। জনপ্রতি 100 টাকার বিনিময়ে 10 মিনিটের জন্য এই থেরাপিটা নিতে পারেন। এখানে মাছ এসে আপনার পায়ের যত মৃত কোষগুলো আছে সেগুলো খেয়ে নেবে, আপনি টেরও পাবেন না। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যখন আপনি প্রবেশ করবেন তখন একজন ফটোগ্রাফার প্রত্যেক আগন্তুকের ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ছবি তুলে নেয়, আর উপরে সেগুলো আপনাকে 200 টাকার বিনিময়ে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কোডাক পেপারে প্রিন্টের মাধ্যমে বিক্রি করে। চাইলে আপনারা সেখানে সেটা সংগ্রহ করতে পারেন। আমরাও সেই দিন সংগ্রহ করে নিয়েছিলাম আমাদের গ্রুপ ফটোগ্রাফিটা। আশা করি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর এরই সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।